আজকেও সাজুগুজু করে জেলখানার লকাবে দরজা পর্যন্ত আসলাম, আর আল্লাহকে বললাম, আল্লাহ আমি কিন্তু জুমা পড়ানোর প্রস্তুতি নিয়েই, জুমা পড়ার প্রস্তুতি নিয়েই লকাবের কাছে আসছিলাম, জালেম হাসিনা যেতে দিল না, তাই বলে কিন্তু তুমি আমাকে সব থেকে বঞ্চিত করো না। যতদূর জামা গায়ে দিয়ে হেঁটে আসা সম্ভব আমি কিন্তু মাহমুদুল হাসান দেওবন্দির মতো অতদূর হেঁটে আসলাম। কিন্তু এটা হলো মুজাহাদা। কেউ যদি গুনাহ থেকে বাঁচার চেষ্টায় থাকে, ইবাদত করার চেষ্টায় যদি থাকে, মহান রব্বুল আলামিন ইবাদত করার চেষ্টা করলে, মুজাহাদা করলে আল্লাহ ইবাদতের সওয়াব বান্দাকে দান করে। সুবহানাল্লাহ। এসা করে শুইছে আর নিয়ত করে শুইছে, এলার্ম দিয়া শুইছে, ফজর পড়বে, চেষ্টা তো করছে, কিন্তু ঘুমের আক্রমণে করতে পারে নাই, জামাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কালকে বললাম আমি হাসিনার জেলখানায় ছিলাম মাত্র 1 বছর, তার ভিতরে আপনাদের কেরানীগঞ্জ জেলখানায় ছিলাম 6 মাস। আমি বললো গেছিলাম 6 মাস কেরানীগঞ্জ, বাকি 6 মাস ছিলাম আমার জেলখানার জীবন গুলা এত ভয়ঙ্কর গেছে। আমি এইভাবে বৈশাখ ঘুমাইছি 4 মাস, এমনি বৈশাখ ঘুমাইতাম 4 মাস, কারণ এগুলা আমার পচে গেছিল, এখান দিয়ে পিঠ পড়তো, শুইতে পারতাম না, এদিকেও না এদিকেও না, মনে হতো যে আমার যে রড লাগানো আছে এটা মনে হয় বের হয়ে যাবে, এরকম পচে গেছে এদিকে, ক্ষত বিক্ষত, এমনি ঘুমাইতাম। আর প্রতি রাত্রে আমার মনে হইতো যে আজকে মনে হয় আজরাইল আসবো আমার নিতে, যন্ত্রণাটা এরকম। বৈশা থাকতাম, গোটা জেলখানা ঘুমাইতেছে, আমি বয়ে রয়েছি, আমার গেঞ্জি জামাগুলো চোখের পানি দিয়া ভিজত, আর আমি দোয়াটা পড়তাম, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আল্লাহ, কেরানীগঞ্জ জেলখানা যদি আমার মৃত্যুর জন্য শ্রেষ্ঠ জায়গা হয় তবে এখানেই মরণ দিয়ে দিও, আর যদি এখানে আমার মরণ না হয়, যেখানে মরণ হলে আমার জান্নাত পাওয়া যাবে সেখানে মরণ দিও, যে জায়গার মৃত্যুটা আমার জন্য উপকারী ওইটা দিও আমি। কারণ আমার ধারণা হইতো যে আমার মনে হয় কোনো দিন আর আল্লাহর বান্দাদের সামনে বসে মনে হয় দিনই কথা আর বলা হবে না, মনে হয় এরকম কি মনে হইতো। 12 খান মামলা, কিন্তু যারা মামলা দিল তারা চলে গেল। আল্লাহ পাক আমাকে আবার মাইকের সামনে আনলেন। আমি যদি শুধু এই নিয়ামতের শুকরিয়া আদায় করি সারা জিন্দেগিতেও শেষ করা সম্ভব। একটা বছর এভাবেই কাটছে। প্রতিদিন সকালবেলায় মনে হইতো যে আজকে মনে হয় আমি যেহেতু অসুস্থ, মনে হয় আমার ছেড়ে দিতে পারছে, এরকম একটা ভাব আসতো। তখন দোয়া করতাম, আল্লাহ তুমি যেটা দেরিতে পছন্দ করো আমি যেন এটা তাড়াতাড়ি না চাই। আল্লাহুম্মা আযনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কদ্দারনি হাত্তা লা উহিব্বু তা'জিলা মা আখারতা ওয়া লা তা'খীরা মা আজ্জালতা। তুমি যেটা পরে দেওয়া পছন্দ করো সেটা যেন আমি আগে না চাই, তুমি যেটা আগে দেওয়া পছন্দ করো সেটা যেন আমি পরে না চাই। তা যে কথা বলার জন্য এইগুলা বললাম সেটা হলো, প্রতিদিন এই শুক্রবার যেদিন আসতো, শুক্রবারে সকালবেলায় উঠা সাফাইয়ের কাজ কইরা সূরা কাহাফ তিলাওয়াত করে তারপরে গোসলের প্রস্তুতি নিয়ে নতুন জামা গায়ে দিতাম, ভালো একটা জামা গায়ে দিতাম। জামাটা গায়ে দিয়া জেলখানার লকাবের কাছে যায় দাঁড়াইতাম। যারা ওরা জেলের পুলিশ যারা আছে ওরা বলতো, কারারক্ষীরা, হুজুর কি জামিন টামিন হয়ে যেতেছেন, সাচ্ছেন বুঝছেন কি?
আমি বললাম আমার জিন্দগির 19 বছর শুক্রবারে আমি সাজুগুজু করে জুমার নামাজের মিম্বরে যাই। আজকে দীর্ঘদিন হয় জেলখানায় আছি, জেলখানায় আমার জুমার নামাজ নাই। কারণ রক্ষিত পরিবর্তন হয়, এক একদিন এক একজন আসে। সবাই এই প্রশ্ন করতো, হুজুর সাচ্ছেন কেন, বাইরে যাবেন নাকি? আবার না, বাইরেও না। 19 বছর 20 বছর যাবৎ সেজে গুজে জুমার মিম্বরে যাই শুক্রবারে। আজকেও সাজুগুজু করে জেলখানার লকাবে দরজা পর্যন্ত আসলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ আমি কিন্তু জুমা পড়ানোর প্রস্তুতি নিয়েই, জুমা পড়ার প্রস্তুতি নিয়েই লকাবের কাছে আসছিলাম। জালেম হাসিনা যেতে দিল না, তাই বলে কিন্তু তুমি আমাকে সব থেকে বঞ্চিত করো না। যতদূর জামা গায়ে দিয়ে হেঁটে আসা সম্ভব আমি কিন্তু মাহমুদুল হাসান দেওবন্দির মতো অতদূর হেঁটে আসলাম। কিন্তু এটা হলো মুজাহাদা, চেষ্টা তো করবো।